মাথায় ব্লাড ক্লট হয়েছে, এক্ষুনি অপারেট করতে হবে। ওকে স্যার। গেট রেডি ফর ওটি। ডক্টর স্যার। তুই জানবি রূপা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। আমি আপ্রাণ চেষ্টা করবো ওকে তোর কাছে ফিরিয়ে দেওয়ার। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না অর্জুনদা। দীপা, তোকে আর সোনাকে বাইরে গিয়ে বসতে হবে। পেশেন্টের ঘরে ভিড় বাড়িয়ে লাভ নেই, আর তোদের থেকে ওর ইনফেকশন হয়ে যেতে পারে। যেটা বলছি শোন প্লিজ। জয় আসতে চালাও। রূপার জন্য খুব টেনশন হচ্ছে আমি। সেই জন্যই বলছি। দাদার উপর না ভীষণ মাথা গরম হচ্ছে। আর মাথা গরম ঠিক আছে নাকি ওর? এটুকু মেয়ে নিজের মেয়ের ওপর কে এভাবে রাগ করে বলো তো? আজকে যদি রূপার কিছু হয় না, দাদাকে আমি ছাড়বো না, দেখো কিছুতেই ছাড়বো না। ভাই আর উর্মি এত স্পিডে গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছে? তাহলে কি ওরা জানে রূপা কোথায় আছে? ওরা কি রূপা মায়ের কাছে যাচ্ছে? জানতেই হবে আমাকে। শোনা, মাকে নিয়ে বাইরে যাও। মা যাবে না? দীপা প্লিজ। দীপা চোখের জল ফেলবি না, অমঙ্গল হয়। একটু বোঝান না ওকে। ডক্টর, এখন আর কেউ ভেতরে যেতে পারবে না। অর্জুন, আমার বেদমে ঠিক হয়ে যাবে তো? আমি ওকে বাড়ি নিয়ে যেতে পারবো তো? অর্জুনদা, রূপা ব্রেনে একটা ক্লট আছে, সেটাকে অপারেট করে সরাতে হবে। না, এটা তুমি কি বলছো অর্জুনদা? এটা হতে পারে না। ক্লট? মা, ব্রেনে কদ মানে কি গো? আমি অলরেডি বলে দিয়েছি ওটি রেডি করতে, আপনারাও রেডি হয়ে নিন। যদি কোনো রকম কনভালশন হয় তাহলে অন্য মেথডে রক করতে হবে। and because she is in a coma, আমাদের এই অবস্থাতেই সার্জারিটা করতে হবে। কোমা? ওটা তুমি কি বলছো? রূপা দিদি ভাই কোমা স্টেজে চলে গেছে? না অর্জুনদা, এটা হতে পারে না, এসব মিথ্যে। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার রূপা কোমায় যেতে পারে না। রূপাকে অ্যাক্সিডেন্ট থেকে যে বাঁচিয়েছে সে ওর বন্ধু অর্জুন চক্রবর্তী, ওর মায়ের বন্ধু অর্জুন চক্রবর্তী। কিন্তু এখন সার্জারি করতে যে ঢুকবে সেই ডক্টর অর্জুন চক্রবর্তী।
কারোর বন্ধু নয়, কারোর আপনজন নয়, শুধু একজন ডক্টর। আর একজন ডাক্তারকে তার কাজটা করতে দিতে হয়। অর্জুনদা তুমি কি আজ অব্দি আমি 141 জন বাচ্চার ব্রেন সার্জারি করেছি, রূপাকে নিয়ে সেটা হবে 142। আমি এখন কোনো এক্সট্রা কথা বলতে চাই না, সার্জারির আগে নিজের ফোকাস নষ্ট করতে চাই না, তাই বলছি প্লিজ কাম ডাউন। আপনারা নিজেদেরকে সামলান। খোকা, তুমি ওদেরকে একটু সামলাও। দীপা, প্রবীর বাবু, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। শুনলেন তো অর্জুন কি বললো, ওর এখন ক্রিটিক্যাল কন্ডিশন। কিন্তু অর্জুন তো কখনো এভাবে। আমি জানি তো, ওকে তো জানি আমি, এরকম কোনো সিচুয়েশন এলে অর্জুন একদম অন্য মানুষ হয়ে যায়। দিদি, দিদি রূপা কোথায়? ও ঠিক আছে? বাবা, রূপা কোথায়? ওকে একবার দেখতে পারবো? কাকাই বাদামকে কতবার ডাকলাম, একবারও আমাকে ইংরেজি বলে ডাকলো না। রেডি। এক্সেলেন্ট, চলুন আসছি। ঠাকুর, আমি তো গুড গাচ্ছি সবাই বলে, আর গুড গেলে কথা তুমিও শুনবে তো? ঠাকুর তুমি প্লিজ বাদামকে ঠিক করে দাও, আমি আর কোনোদিন দুষ্টুমি করবো না, আর কোনোদিন বদমাশি করবো না। সোনা, মা, আমার বাদামের জন্য খুব কান্না পাচ্ছে, ওর জন্য ঠিক করে দিতে পারবে তো? ঠিক পারবে মা, ঠাকুর শক্তি দিক, অর্জুনদা রূপাকে ঠিক ভালো করে দিতে পারবে। ডক্টর চক্রবর্তী এমন একটা কমপ্লিকেটেড সার্জারি করতে চলেছেন, ইট উইল নট বি ইজি। উনি শুধু নামে অর্জুন না, ডক্টর অর্জুন চক্রবর্তী, কাজেও অর্জুন। উনি অর্জুনের মতো পাখির চোখ দেখছেন। আমি কোনোদিন সার্জারির সময় ভগবানকে ডাকিনি, তবে আজকে বলছি রূপা, তোমার মা যে ভগবানকে ভরসা করে, সেই ভগবান যেন তোমার সঙ্গে থাকেন। জানি না ডক্টর চক্রবর্তী এরকম একটা ওটিকর ডিসিশন কি করে নিলেন। এক্স্যাক্টলি, এই ধরনের অপারেশন এখানে আমি তো ভাবতেই পাচ্ছি না। খুব বড় একটা রিস্ক নিয়েছেন। বাচ্চাটার ক্লটে ট্রাভেল করলে আর কিছুই করা যাবে না, ওটা সার্জারি ছাড়া পসিবল নয়। আর ওর ইকুইপমেন্ট। কি বললেন? ইকুইপমেন্ট নিয়ে কি বললেন? ইকুইপমেন্ট নেই ভেতরে? ইকুইপমেন্ট ছাড়া আমার বাচ্চার ট্রিটমেন্ট হচ্ছে? ডক্টর চক্রবর্তী হয়তো কিছু ভেবেই একটা। কি ভেবেছেন উনি? ইকুইপমেন্ট ছাড়া আমাকে এক্ষুনি ওর সাথে কথা ডক্টর এরকম করিস না হসপিটালে। ভাই, আমার মেয়ের ট্রিটমেন্ট হচ্ছে, ইকুইপমেন্ট ছাড়া। ডক্টর সেনগুপ্ত, আমি কথা বলবো। ডক্টর অর্জুন চক্রবর্তী বড় একজন সার্জন। তিনি যতগুলো সার্জারি করছেন তার মধ্যে 50% কিন্তু 5 বছর নিচের বাচ্চা। সো হি নোজ হোয়াট হি ইজ ডুইং। চুপ করে। তুমি ঠিক বলছো না। আমি আপনার কথা অস্বীকার করছি না, বাট তারা একজন আমার মেয়ে ছিল না। ভেতরে যে আছে সে আমার রূপা, আমার নিজের মেয়ে। আমাকে কি বলছেন আপনি? আমার মেয়ে কাকে করছেন? রূপাকে এখনো নিজের মেয়ে বলতে আপনার বাচ্চা না? লজ্জা করছে না? দীপা প্লিজ, আমি কিন্তু এখানে তোমার সাথে ঝগড়া অশান্তি করছি। আর একটা কথাও বলবেন না আপনি। নিজের মেয়ের দায়িত্ব তো পালন করতে পারেননি। কেউ একজন দায়িত্ব নিয়ে চিকিৎসা করছে, আপনি তাকে নিয়েও প্রশ্ন তুলছেন? আপনার কাছে আমি হাত জোড় করছি, প্লিজ প্লিজ ওনার দায়িত্বটা পালন করতে দিন। সূর্য, এই মুহূর্তে এখানে এর চেয়ে ভালো করে তোকে বোঝানো সম্ভব নয়। আর দয়া করে মেয়েটার মুখ চেয়ে তুই অশান্তি করিস না। আমি কি অশান্তি করেছি বাবা? ভেতরে আমার বাচ্চার ট্রিটমেন্ট হচ্ছে, সেখানে নাকি প্রপার ইকুইপমেন্ট নেই। কিভাবে
আমি ওকে নিয়ে যাব, আমি বাইরে ট্রিটমেন্ট করাবো। সময় কোথায় হাতে? শুনুন না, আমি বলছি মানে একটু ভরসা রাখুন। ও রূপার এখন যা অবস্থা, তা তোকে শিফট করানো যাবে না। স্যার আপনি বোঝার চেষ্টা করুন, আমি একজন ডক্টর, আমি ওকে দেখলে বুঝতে পারবো ওকে নিয়ে যাওয়া যাবে কি যাবে না, শিফট করা পসিবল কি নয়। আমি জানি, কিন্তু যে দায়িত্ব নিয়েছে সেও তো একজন ডাক্তার। আপনি দেখুন না কি হয়। আর তার মাঝখানে আমার মেয়েটা যদি কিছু হয়ে যায় তখন কি হবে? আপনাকে অনেকক্ষণ ধরে সবাই মিলে বোঝানোর চেষ্টা করছে ডক্টর সেনগুপ্ত, তাও আপনি বুঝতে চাইছেন না। প্লিজ সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। তুমি বোঝার চেষ্টা করো, এখানে সিচুয়েশন বোঝার কিছু নেই। আপনাকে এখনো এই প্রশ্নটা কেউ করেনি, রূপা তো আপনার দায়িত্বে ছিল, তাহলে ও একা রাস্তায় বেরিয়ে গেল কি করে? কেন, কি এমন হয়েছিল বলুন? যাও চলে যাও, আমি আটকাবো না, কিছু বলবো না, তোমায় যাও। ভেবো না রূপা এমনি এমনি বলছে, সত্যি সত্যি চলে যাবে রূপা। তবে এখন প্রশ্নটা করছে না বলে ভাবিস না প্রশ্নটা উঠবে না। তোকে আমাদের সবাইকে এই প্রশ্নের উত্তর দিতে হবে।